আসসালামু আলাইকুম দর্শক, কেটিএম বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান। আরও থাকছে জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র চায় সার্জিস। দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। চিকিৎসা নিতে ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার 8ই জানুয়ারি বাংলাদেশ সময় বিকাল 2টা 58 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এ সময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের একটি ভিত্তিতে দেখা গেছে একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা কর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান জানান, লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে, যেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেওয়ার কথা ছিল। যাচ্ছে এই পরের সংবাদে। জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র চায় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বুধবার দুপুরে প্রচার প্রচারণা ও দাবি সম্মিলিত লিফলেটের বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে নরসিংদীতে সাধারণ মানুষের মধ্যে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন সার্জিস। দুপুরে নরসিংদীর শিব এই প্রচারণা শুরু করেন তিনি। দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে সার্জিস আলম বলেন, রাষ্ট্র সব মানুষের সমান অধিকার নিশ্চিত করে সেই লক্ষ্যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ও খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এই জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই। সারা দেশে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। সবার মতামতের ভিত্তিতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করতে হবে। প্রচার প্রচারণার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।